খেলার নিউজে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো হাতে থাকা সর্বশেষ নিউজগুলোর শিরোনাম। আজ নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছে টাইগাররা, নতুন চুক্তিতে যাচ্ছে বিসিবি। এবারে জানাবো বিস্তারিত। আশা করছি পুরো সময় আমাদের সাথেই থাকবেন। 3 ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক টি-20 সিরিজ খেলতে আজ নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের উদ্দেশ্যে মঙ্গলবার বিকেলে দেশ ছাড়বেন টাইগাররা। সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে আজ বিকেল 4টায় রওনা হবে বাংলাদেশ দল। আগামীকাল বিকেলে বাংলাদেশ দলকে বহনকারী বিমান ক্রাইস্টচার্চে পৌঁছবে। সেখানে পৌঁছে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বাংলাদেশ দলকে। 3 দিনের আইসোলেশনে থেকে নিজেদের মধ্যে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। কোয়ারেন্টাইন শেষে কুইন্সটাউনে 5 দিনের ক্যাম্প করবে টাইগাররা। এরপর মূল সিরিজে মাঠে নামবে বাংলাদেশ দল। নিউজিল্যান্ড সফরে আগামী 20, 23 ও 26 মার্চ কিউইদের বিপক্ষে 3টি ওয়ানডে খেলবে অধিনায়ক তামিম ইকবালের দল। এরপর 3টি টি-20 হবে যথাক্রমে আগামী 28, 30 মার্চ ও 1 এপ্রিল। এই সিরিজে কোনো টেস্ট ম্যাচ খেলবে না দুই দল, তবে সেখানে গিয়ে 5 দিনের একটি ক্যাম্প করবে সফরকারী বাংলাদেশ দল। সাকিব আল হাসানের দেশের টেস্ট ম্যাচ বাদ দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলার সিদ্ধান্ত নিয়ে হুলস্থুল হচ্ছে বাংলাদেশের ক্রিকেট পাড়ায়। তবে শুধু সাকিব না, বাংলাদেশের সব খেলোয়াড়ের জন্যই নাজমুল হাসান পাপন বার্তা দিয়ে রাখলেন, কেউ খেলতে না চাইলে জোর করে তাকে খেলানো হবে না। পাপন বলেন, এটা অস্বীকার করার কোনো পথ নেই। এর আগেও যে এমন কিছু হয়নি তা না। আমাদের কথা খুবই স্পষ্ট, আমরা কাউকে জোর করে কোথাও পাঠাবো না। যে খেলতে চায় না খেলবে না, কেউই অপরিহার্য নয়। আমরা চাই সকলেই খেলুক, কিন্তু কারো যদি জাতীয় দলের চেয়ে অন্য কোথাও যেতে ভালো লাগে তাহলে তারা মুক্ত। আর এই বার্তাটা শুধু সাকিবের জন্য নয়, সবার জন্যই। মোস্তাফিজ আজকে এসেছিল আমার সাথে দেখা করতে। আমাকে বলেছে সে আইপিএল এর ব্যাপারে যাবে কিনা জানতে চায়। আমি বলেছি, দেখো এইখানে আমার কিছুই বলার নেই। তুমি যদি ওইখানে যেতে চাও আমাদের একটা চিঠি দাও, আমরা তোমাকে আটকাবো না। আমাদের এই বার্তাটা সবার জন্য, একদম পরিষ্কার। এটা একদমই ব্যক্তিগত ব্যাপার। এখানে সাকিবের একার জন্য কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, সবার জন্যই। তবে এবছর চুক্তিতে নতুন শর্ত থাকবে, দেশের হয়ে খেলবে নাকি বাইরের লিগ খেলবে। দেশের সিরিজ বাদ দিয়ে বাইরের লিগ খেলবে, এটা আর হবে না।